কাব্যের হাত থেকে স্বস্তিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কাব্যার মা কাব্যার বাবাকে অপমান করতে থাকে আর বলতে থাকে, তোমার জন্যই আমার ছেলে মেয়ে দুটো নষ্ট হয়ে গেল। তখন দেখা যায় কাব্যার বাবা বলতে থাকে, তোমার ছেলেই তো অপদার্থ। ঠিক তখনই সেখানে কৃপান আসে আর বলতে থাকে, মাঝে মধ্যে অপদার্থ হওয়া ভালো বাবা। তখন দেখা যায় কিরণকান্তি পদ্মকে দেখে বলতে থাকে, ওই মেয়েকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? ওই মেয়ে এখানে কেন এসেছে? তো এরপরে কিরণকান্তি কৃপানের মাকে বারবার বকতে থাকে আর বলতে থাকে, তুমি বলেছো তাই না? তুমি ওকে এখানে আসতে বলেছো? তখন কৃপান বলতে থাকে, না বাবা, মা কিছু বলেনি, আমি ওকে এনেছি, আমি আসতে বলেছি। তখন দেখা যায় কিরণকান্তি বলতে থাকে, তুমি আসতে বলেছো মানে? তুমি ওকে এখানে এনেছো কেন? তখন দেখা যায় কৃপান কিরণকান্তিকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে, তুমি তো আমার বাবা, তুমি তো পারলে আমাকে শাসন করতে পারতে। তুমি যদি শাসন করতে তবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি এরকম অমানুষ তৈরি হতাম না, আমি একজন ভালো মানুষ তৈরি হতাম। আমি এরকম অপকর্ম কখনোই করতাম না। আর ওই মেয়েটা আমার পাশে সবটা সময় থেকেছে। ওই মেয়ে আজকে যদি আমাকে না ছাড়িয়ে আনতো তবে হয়তো আমি আর কখনোই জেল থেকে বেরোতে পারতাম না। এবার আর আমার বাঁচার কোনো পথই ছিল না। এবার কোনোভাবে তুমি আমাকে বাঁচাতে পারতে না। এরপরে দেখা যায় কৃপানের মা এসে পদ্মকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, তুমি আমাদের বাড়ির লক্ষ্মী। লক্ষ্মী ছাড়া কখনো সংসার তৈরি হয় না। তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। তুমি আমাদের বাড়ির লক্ষ্মী, তোমাকে আমরা সারা জীবন মাথায় তুলে রাখবো। এরপরে কৃপান এসে পদ্মকে বলতে থাকে, আমি আজকে সবার সামনে তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম। আমি সবার সামনে বললাম যে তুমি পদ্ম ব্যানার্জি, কৃপান ব্যানার্জির ওয়াইফ। আর তখনই দেখা যায় কিরণকান্তি বলতে থাকে, তোরা কিন্তু সবাই এক হচ্ছিস, আমাকে আলাদা করে দিচ্ছিস। তখন দেখা যায় কৃপানের মা বলতে থাকে, তুমি আর তোমার মেয়ে এ বাড়িতে থেকো, আমি আমার ছেলের বউ আর ছেলেকে নিয়ে অনাথ চলে যাব। আমি এখানে থাকবো না, তোমাদের মতো অমানুষদের সঙ্গে আমি থাকবো না। এদিকে দেখা যায় স্বস্তিক একা একা ঘরে বসে বসে এসব কথা মনে করতে থাকে। যখন তার ভালো না লাগে তখন টিপ টিপ করে চিৎকার করতে থাকে। এরপরে টিপ আসলে টিপকে বলতে থাকে, আমরা এখানে থাকবো না, আমরা এখান থেকে চলে যাব। টিপ, আমরা চলো, এখানে থাকবো না, এখান থেকে আমরা চলে যাই। তখন দেখা যায় টিপ বলতে থাকে, আমাদের এখান থেকে গেলে তো হবে না, এখানে তো আসার সময় এ কথা বলে আসা হয়নি। আমরা যদি এখন এখান থেকে যেতে চাই তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে, কোর্ট কাছারি হয়ে যাবে। কোর্ট কাছারি হলে তো আমরা ঝামেলায় পড়ে যাব। তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, তুমি কি চাও আমি এখানে থেকে মরে যাই? তখন দেখা যায় টিপ স্বস্তিককে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি এটা কখনোই চাই না, কিন্তু আমি কি করব বলো? আমি তো এখানে এসেছি একটা শর্ত নিয়ে। ঠিক তখনই গিনি সেখানে আসে আর টিপকে ভুলভাল বোঝাতে শুরু করে। টিপকে বোঝাতে থাকে, সঞ্জয় যেটা চাচ্ছে সঞ্জয়কে সেটা করতে দাও। যদি সঞ্জয়কে তুমি এখানে রাখো ওর সমস্যা হবে, ও মাথায় আঘাত পেলে ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই দায়ভার কে নেবে? তুমি কি তখন নিজেকে ক্ষমা করতে পারবে? এই কথাটা শুনে টিপ বোকা হয়ে যায় আর গিনির কথা মতো সঞ্জয়কে বলতে থাকে, হ্যাঁ, আমরাও চলে যাব, তুমি যা চাচ্ছ তাই হবে, আমরা এখান থেকে চলে যাব, তুমি কিছু ভেবো না, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে, আমার কিছু ভালো লাগে না, এখানে থাকলে আমি মরেই যাব, আমাকে প্লিজ তুমি এখান থেকে নিয়ে চলো। তখন গিনি টিপকে বলতে থাকে, ওকে তুমি এখান থেকে নিয়ে যাও, তা না হলে ওর কিন্তু বড় কোনো ক্ষতি হয়ে গেলে তখন তুমি নিজেই পস্তাবে, তুমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। এরপরে টিপ সঞ্জয়কে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে গিনি একা একা ঘরে বসে বসে হাসতে থাকে আর বলতে থাকে, আমি তো এটাই চাই যে ও এখান থেকে নিয়ে চলে যাক ওকে, কারণ আমি জানি যে সঞ্জয়ই স্বস্তিক, আমি কখনোই ওদের এক হতে দেব না। কারণ গীতা সবটা পেয়েছে, আমি কিছুই পাইনি। এইদিকে দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে নিচে চলে আসে। এরপরে সঞ্জয়কে সেখানে দাঁড়িয়ে রেখে টিপ লাগেজ গুছিয়ে নিয়ে আসবে। তখনই অঙ্কিতা এসে বলতে থাকে, টিপ, তোমরা কি কোথাও বেরোচ্ছ? এত সকালে কোথায় যাচ্ছ? তখন টিপ বলতে থাকে, আমরা এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এ বাড়িতে থাকবো না। তখন সঞ্জয় বলতে থাকে, হ্যাঁ, আমরা এ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখানে থাকতে পারবো না।
তখন দেখা যায় টিপ বলতে থাকে, অঙ্কিত দা তুমি ওদেরকে বলে দিও আমরা চলে গেছি। তখন অঙ্কিত বলতে থাকে, আমার জানা মতো এরকম তো কোনো কথা হয়নি, তুমি তো এখান থেকে যেতে পারবে না, একটু দাঁড়াও, আমি গীতা বৌদিকে ডেকে নিই। এরপরে দেখা যায় অঙ্কিত সবাইকে ডাকলে সবাই চলে আসে। গীতা বলতে থাকে, কি হয়েছে টিপ, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? এখানে থেকে এভাবে যাওয়ার তো কোনো কথা ছিল না তোমার। তখন অগ্নিজিৎ বলতে থাকে, এই স্বস্তিক তুই কোথায় যাচ্ছিস বলতো, এত সকালে কোথায় যাচ্ছিস? তখন সঞ্জয় রেগে যায় আর বলতে থাকে, আমাকে কেউ স্বস্তিক বলে ডাকবেন না, আমি বারবার বলছি আমি সঞ্জয়, আপনারা কেন কেন বুঝতে পারছেন না? তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে, হ্যাঁ মানলাম তুই সঞ্জয়, কিন্তু তোরা কোথায় যাচ্ছিস? তখন দেখা যায় টিপ বলতে থাকে, আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এই বলে বেরিয়ে আসে। এদিকে দেখা যায় যখনই বাড়ির বাইরে আসে ঠিক তখনই কাব্যা এসে টিপ ও সঞ্জয়ের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, তুমি হয়তো তখন বেঁচে গিয়েছিলে, কিন্তু বারবার তো আর বাঁচা যায় না। এই বলে যখনই শ্যুট করতে যাবে তখনই গীতা এসে সামনে দাঁড়ায়।